হ্যালো বন্ধুরা, আমি রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেনের রেসিপি। তার জন্য আমি এখানে চিকেনটা একটু 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন, 1 চামচ ভিনেগার দিয়ে মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 1 চামচ দিয়ে আলুগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এদিকে মিক্সির জারে আমি 1 চামচ জিরে, 5-6 কোয়া মতো রসুন আর 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো দিয়ে মশলাটা করে নিলাম। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা লাল লাল হয়ে গেলে এদিকে আমি অন্য গ্যাসের মধ্যে আমি একটু জল বসিয়ে রেখেছি। আলুগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এরপর বাটা মশলাটা দিয়ে আর মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। তার আগে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা আরেকবার কষে নিলাম। এরপর মাংসগুলো দিয়ে, মাংসটা মাখা ছিল, ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। যাতে মাংসটা কষাতে যেন একটু তেল ছেড়ে আসে। এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আলুটা আর জলটা দিয়ে দেবো। আলুটা 50% আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর মিনিট 10 আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। মিনিট 10 পর আমি ফিরে এলাম, দেখুন। এরপর আমি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার মাংস রান্না হয়ে গেছে। এবার আমি সব নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে খুব সহজে, খুব কম উপকরণ নিয়ে রান্নাটা হয়। আর তেল মশলাটা খুব একটা লাগে না। অবশ্য আমি খুব একটা তেল মশলা দেওয়া প্রয়োজন মনে করি না। যাই হোক, টেস্টের জন্য যতটা দেওয়ার আমি